أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا. قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا. سبحانه وتعالى عما يقولون علوا كبيرا. تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبحون. صدق الله العظيم. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون وقال رسول الله صلى الله عليه وسلم إن النور إذا دخل الصدر انفسها وقال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن أو قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا هو उठानकारीरा से सूया बम आया और खरो सुखाई के बिया खाता लाया नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह ला محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ মানারামায় পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকে এই মহতি জলসার পরিচালনাকারী মঞ্চে উপবিষ্ট আছেন শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সাহেব, এই মাহফিল উপলক্ষ করে আগত অনাগত কর্তৃপক্ষদের মনোনীত বিভিন্ন উলামায়ে কেরাম অতিথিগণ ও আমার সম্মুখে উপবিষ্ট আছেন দিনদার ইমানদার প্রাণের ভাই মুসলমান ও আমার সমবয়স্ক যুবক ভাইরা ও আমার সন্তান সমতুল্য কচি কচি মাসুম বাচ্চারা, আনোয়ার থেকে মাইকের মাধ্যম দিয়ে কণ্ঠের দলের আওয়াজ শুনছেন এলাকার স্নেহময় মমতাময়ী পর্দার আড়ালের পর্দা নাসিনা ধার্মিকা গৃহকর্মে ব্যস্ত থাকা মায়েরা ও বোনেরা, সন্ধ্যার প্রাক্কাল থেকে পর্যন্ত বিভিন্ন উলামায়ের কণ্ঠে তিন শরীয়তের মাধ্যম দিয়ে বহু তথ্যমূলক আলোচনা আমরা সকলেই সকর্মে শ্রবণ করলাম। আল্লাহ চাহে তো আরো সংক্ষেপে দু চার কথা আলোচনার মানুষে আমি মহিমান্বিত আসমানি ভাষা লৌহে মাহফুজের কথা আমার আল্লাহর সুমধুর বাণী যার পবিত্র নাম কোরআন মাজিদ, সেই কোরআন মাজিদ থেকে কয়টা আয়াত তেলাওয়াত করলাম, রাসূলের অসংখ্য হাদিস থেকে 2 খণ্ড হাদিস তেলাওয়াত করলাম। আল্লাহ চাহে তো কোরআন ও হাদিসের আলোকে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, लिखा हुआ तो बाद में मिला नाम मुहम्मद,
দেখা হুয়া তো বাবে মেলা নামে মুহাম্মদ হায় নিম্নে মাহবুব এ মতলব কা ইশারা হায় নিম্নে মাহবুব এ মতলব কা ইশারা ফির ক্যু না হো মাহবুব খুদা নামে মুহাম্মদ फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ए मुसलमान अल्लाह गुलाम है नबीर उम्मतेर दल একটু চিন্তা করো আমরা জাতি মুসলমান আমাদের বাপ দাদা মুসলমান আমরাও হয়েছি মুসলমান এটা হলো আলাদা একটা দৌলত আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আল্লাহর কত বড় দৌলত গ্রহণ করেছি সেই জন্য সকলেই শুকরিয়া আদায় করেন সকলেই বলুন আলহামদুলিল্লাহ মুসলমান কাকে বলে একটু ভালো করে শুনবেন আমরা জাতিগতভাবে মুসলমান কিন্তু ইসলামের ভিতরে আমাদেরকে আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন হে পৃথিবীর মানুষ সকল হে ইমানদার সকল তোমরা মুসলমান না হয়ে কবরে আইসো না আমরা তো এমনি মুসলমান তাই না আবার আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে কবরে আইসো না তাহলে কি আমরা পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারলাম না এরা মুসলমান আল্লাহর গোলাম হে নবীর উম্মতের দল যার কাছে ঈমান নাই আল্লাহকে বিশ্বাস নাই যার ভিতরে নামাজ নাই যার ভিতরে পর্দা নাই যার ভিতরে নবীর তরিকা নাই সে পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারলো না আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ মুসলমান না হয়ে যদি তুমি কবরে আসো তুমি কবরে আযাব সহ্য করতে পারবি না ঠিক না বেশি কবরের আযাব তো আমরা দেখছি না দেখছি দুনিয়ার আযাব দেখছি জেলখানার ভিতরে গেলে কত কষ্ট হয় কবরে আমার আযাব দিবে আল্লাহ তাই ঘোষণা করেছেন মুসলমান না হয়ে তোমরা কবরে আইসো না তোমাদের ঈমানকে খাঁটি করো যদি ঈমানকে খাঁটি না করতে পারো তাহলে কবরে আযাব সহ্য করতে পারবি না কেমন ভাবে আমাদের ঈমানকে পূর্ণাঙ্গ করতে হবে এবং পূর্ণাঙ্গ মুসলমান হইতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন নবী হিসাবে ঠিক না বেঠিক যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য ফেরাউনের নিকট গিয়েছিল ফেরাউন বলেছিল হে ইব্রাহিম তুমি আবার কোন খোদার দাওয়াত নিয়ে এসেছো আমি তো নিজেই খোদা বলেন নাউযুবিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকিয়ে বলল হে ইব্রাহিম তুমি যদি আমাকে খোদা না মানো তোমাকে আমি কঠিন শাস্তি দিব আগুনের ভিতরে জ্বালাইয়া দেব বলেন নাউযুবিল্লাহ কিন্তু নমরুদ সেই কাজই করল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য একটা গর্ত খনন করল গর্ত খনন করার পর রাশি রাশি কাঠ ওই গর্তের ভিতরে ঢেলে দেওয়া হলো হাজার হাজার মন তৈল ঢেলে দেওয়া হলো আগুন ধরিয়ে দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালামকে চরকে বাঁধা হলো ঠিক না বেটি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চরকে বাঁধা হলো বাইরে বুঝবেন ভালো করে ঈমান কাকে বলে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে 4000 লোকে রশির আগায় ধরে ধরে টানে ইব্রাহিম আলাইহিস সালামকে উত্তোলন করতে পারে নাই বলেন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ যখন উত্তোলন করতে পারে নাই শয়তান আসিয়া তাদেরকে একটা প্ররোচনা দিল তোমরা কিছু মহিলাদেরকে উলঙ্গ করে এই জায়গার মধ্যে নাচানাচি করাও
তাহলেই এখান থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা চলে যাবে, তোমরা এই চরক গাছকে উত্তোলন করতে পারবে। ওই কাফের বেঈমানের দল তাই করলো। বন্ধুরা, ঈমান কাকে বলে? মহিলাদেরকে উলঙ্গ করে এখানে নাচানাচি করাইল, রহমতের ফেরেশতারা চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে উত্তোলন করলো, এবার আগুনের ভিতরে ফেলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখতেছেন। জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতা, যা যা আমার খলিলের কাছে যা, গিয়ে বলতে আমার ইব্রাহিম খলিল তোর কাছে কি সাহায্য চা। আল্লাহর কথার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির। বলে সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর খলিল, আপনি এত বড় বিপদে আছেন, আগুনের ভিতরে পড়তেছেন, আপনি বলুন আমি আপনাকে কি সাহায্য করতে পারি। আপনি যদি বলেন আমার এই 600 পাঠার দ্বারা আমি এই আগুনকে সাগরে নিক্ষেপ করব। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল, তুমি কি আমাকে সাহায্য করতে আসলাম? এটা কি আল্লাহর হুকুমে না তোমার হুকুম? বলে, না, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আপনি যদি আমার কাছে সাহায্য চান আমি সাহায্য করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, তোমাকে কে বানাইছে? বলে, আল্লাহ বানাইছে। আসমান জমিন কে বানাইছে? বলে, আল্লাহ বানাইছে। তাহলে আমাকে কে বানাইছে? বলে, আল্লাহ বানাইছে। আমি যে এত বড় বিপদে আছি, আগুনে পড়তেছি, আমার আল্লাহ কি সেটা দেখে না? বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ওগো দয়ার মালিক আল্লাহ, তুমি তোমার এমন খলিলের কাছে আমাকে পাঠাইলা যে তোমাকে ছাড়া আর কিছুই বুঝে না। ঠিক না বেশি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, ও দয়ার মালিক, দুনিয়াতে সন্তান বিপদে পড়ে গেলে মা দুঃখিনী দৌড়াইয়া আসে সন্তানকে বাঁচাইবার জন্য। আমার বিপদের দিন আমার মায়েরে দেখলাম না এক নজর, আব্বুকে দেখেছিলাম, সুস্থির নিঃশ্বাস ছেড়েছিলাম, কিন্তু না গো প্রভু, নিজের বাপ পর্যন্ত এসে রশিয়া গায়ে ধরে ধরে কাঁদে। আমি ইব্রাহিম আগুনে জ্বলে পুড়ে ছাই খাই হয়ে যায়। মাবুদ গো, যেই দুনিয়ায় নিজের বাপ পর্যন্ত দুশ্মন, সেখানে তুমি ছাড়া বাঁচাইবার আমার আর কেউ নেই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, ইব্রাহিম রে, চোখের পানিগুলো মুছে ফেলো, আর কাঁদবি না, আর কাঁদবি না। আগুনে পড়ে মুসিবতে পড়ে যখন তুই আমার ফেরেশতার সাহায্য নিয়ে না আমার দিকে তাকিয়ে আছিস, ইব্রাহিম আগুন থেকে বাঁচাইবার জিম্মা আমি আল্লাহ আমার হাতে তুলে দিলাম। অমনি আল্লাহ কোরআনের ভাষায় ডাক দিয়া বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আগুন রে, আমার ইব্রাহিম রে জ্বালাস না, আমার ইব্রাহিম রে শান্তিদায়ক ঠান্ডা রে। বারদাও মানে বরফ, সালাম মানে শান্তি। আগে বলছেন বারদাও মানে বরফ হয়ে যা, বরফ যদি হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাম ঠান্ডা হয়ে যাবে। ঠিক না বেশি? তাই আল্লাহ বলছেন
বলছেন না না না, সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। আগুনের স্তূপ ধাউ ধাউ করে জ্বলতেছে, ওই আগুনের ভিতরে ফুলের বাগান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য হইল? ফুলের বাগানে বসে বসে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করতেছেন, তাসবিহ করতেছেন। নমরুদ এসে ডেকে বলে, আগুন রে, তুই কি তোর জ্বালানির ক্ষমতা বলে গেছিস? দরিকার শক্তি হারিয়ে ফেলেছিস। আগুন থেকে তার জবাব আসে, দরিকার শক্তি হারিয়ে ফেলি নাই, জ্বালানির ক্ষমতা বলে যাই নাই। তুই নাই মায়া, দেখ গোটা দেশ সহ তোকে সহ জ্বালায়া দিতে পারি, কিন্তু আল্লাহর খলিলের গায়ের একটা পশম জ্বালাইবার ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। ও গুল নেহি जिसी गुल में बू नहीं, ओ गुल नहीं जिसी गुल में बू नहीं, ओ दिल नहीं जिसी दिल में अल्लाह नहीं, ओ दिल नहीं जिसी दिल में अल्लाह नहीं। ठीक ना बेटी? এরে মুসলমান, আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল, আমরা এই জগতে কেউ থাকতে পারবো না, থাকার জন্য আসি নাই। তবে আমাদের দিলের ভিতরে আল্লাহকে ফিট করতে হবে। যদি আমরা আল্লাহকে ফিট না করতে পারি আর ইমানকে শক্তিশালী না করতে পারি, তবে আমরা ফুল সিরাতের ফুল পার হইতে পারবো না। ঠিক না বেশি? তাহলে যেই ফুলের গ্রাম নাই, সেই ফুলের কি দাম আছে? যেরকম শিমুল ফুল, তার গ্রাম আছে? তার দাম নাই, ওই ফুলের দাম নাই। আমরা মুসলমান, আমাদের যদি ঈমান শক্তিশালী না হয়, আমরা যদি নামাজের ভিতরে গাফেল হয়ে যাই, তাহলে আমাদের আর কত দাম থাকবে? ঈমানের আর কত দাম থাকবে? তাহলে আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে। শক্তিশালী করার জন্য সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল ভাইদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও। এই এলাকায় কি এই কয়টা মানুষই? হ্যাঁ, তাহলে ঈমান কোথায় গেল? এত সুন্দর করে প্যান্ডেল করলো, এলাকায় হাজার হাজার মানুষ। আমরা দাম দিই মুসলমান, আমরা সকলেই দাবি করি মুসলমান। মুসলমান দাবি করলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাইতে হলে ঈমানকে খাঁটি করতে হবে। আল্লাহর হুকুম, নবীর তরিকা আপনি আমার ভিতরে থাকতে হবে। আর ওই ঈমানের আলু অন্তরের ভিতরে জ্বালাইতে হবে। ওই মেয়ে গোলাম হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করতেছেন। গোলামকে নিয়ে তার দুনিয়ার মনিব বাজারে যাচ্ছে বাজার করার জন্য। কিছু দূর যাওয়ার পর মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি চলে আসলো। গোলামের অন্তরের ভিতরে লেগে গেল। গোলাম তার মনিবকে ডাক দিয়া বলতেছে, মনিব হে, দাঁড়ান, বাজারে যাওয়া যাবে না। বলে কেন? ওই যে আমাকে ডাকতেছে মসজিদের মিনার থেকে, আযানের ধ্বনি আসতেছে, আপনি কি শুনেন না? কি আযানের ধ্বনি আসতেছে? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। ডাক দেয়া বলতেছে, গোলাম হে, আমার মনিবে ডাকতেছে, আমি আর বাজারে যাব না। মনিব ডাক দেয়া বলে, গোলাম হে, তুমি আমার কি দাস কিনা গোলাম? আমি তোমার মনিব, তোমাকে আবার কোন মনিবে ডাকে? গোলাম বলতেছে, মনিব হে,
যেই মনিবে আপনাকে আমাকে বানাইছেন, চলার জন্য পাও দিয়েছেন, দেখার জন্য চক্ষু দান করেছেন, খাবার জন্য মুখ দিয়েছেন, ওই আল্লাহ তোমাকে আমাকে বানাইছে। এই দুনিয়ার ভিতরে যত ইনসান আছে, মৃত্যুর মাধ্যমে ওই আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, আমার মনিবের কাছে হাজিরা দিতে হবে। ওই মনিবে আমাকে ডাকতেছে। বলে সুবহানাল্লাহ। গোলাম ডাকতে বলে, মনিব ভাই তুমি দাঁড়াও, আমি একটু আমার আল্লাহর সঙ্গে দেখা করে আসি। এবার এই বলে গোলাম মসজিদের ভিতরে ঢুকে গেল, নামাজে দণ্ডায়মান হয়ে গেল, নামাজে মজা লেগে গেছে। আজকে আমাদের নামাজের মজা নাই, আছে? হ্যাঁ, নামাজের লোক আয়, নাম তো বেশি মুসলমান। কিন্তু ভাই এই দুনিয়া ছেড়ে যাইতে হবে। একজন গোলাম যদি দুনিয়ার মনিবের কাছ থেকে আল্লাহর ডাক শোনার সাথে সাথে বলে, আমার মনিবে ডাকতেছে, আমি আর কাজ করবো না, আপনি এখানে দাঁড়ান, আমি আমার মনিবের সাথে দেখা করে আসি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সম্পদ দিয়েছেন, এত টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ঘর বাড়ি সবই কিনছি। কিনার পরেও যখন মসজিদে আযান হয়, মাহফিলে দাওয়াত হয়, অল্প কিছু মানুষ ছাড়া আর কাউকে দেখা যায় না। এই মাহফিলে যে কত বড় দাম, এখান থেকে শিখার জন্য আসতে হবে, শোনার জন্য না। এক কান দিয়ে শুনলেন, আরেক কান দিয়ে চলে গেল, সেই শোনার কোনো দাম নাই। কিন্তু এই মাহফিলে আমল করতে হবে। আমল ছাড়া জান্নাত মিলবে? মিলবে না। সকালে কিছু মানুষ যার মনে পরে মিলবো নাকি? আমল ছাড়া মিলবে? আমল সে বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম, আমল से बनती है जन्नत भी जहन्नम, एक आके फितरत में ना नारी है ना नूरी, एक आके फितरत में ना नारी है ना नूरी। এ মুসলমান আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল, এই দুনিয়া দুনিয়া না, আরেকটা দুনিয়া আছে। ওই দুনিয়া আমাদেরকে যাইতে হবে। ওই দুনিয়ায় যাওয়ার জন্য প্রস্তুত হইতে হবে। নামাজ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, নবীর তরিকা ছাড়া ওইখানেও শান্তি পাওয়া যাবে না। যদি ওইখানে শান্তি পাইতে চাই, তাহলে আল্লাহর হুকুম আমাদেরকে মেনে নিতে হবে। ঠিক না ঠিক? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। সেই কবরে আমল ছাড়া সঙ্গে কিছুই যাবে না। সেই কবরে আমল ছাড়া সঙ্গে কিছুই যাবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ফজরেরই আযান হলো সারা ফুলের বিছানা, ফজরেরই আযান হলো সারা ফুলের বিছানা। কবরে যে শুইছে যারা, তাদের রাত্রি পোহায় না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। সেই কবরে আমল ছাড়া সঙ্গে কিছুই যাবে না। সেই কবরে আমল ছাড়া সঙ্গে কিছুই যাবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। বুড়া যখন কেন্দে কেন্দে খোদার কাছে দোয়া কয়, খোদা বলে ও গো বুড়া, তোমার দোয়া কবুল হয়। ঠিক মতন থাইকো বুড়া, উস্কার মতন থাকিও। দেশ নামছে গান বাজনা, ইমান নষ্ট করিব। দেশ নামছে গান বাজনা, ইমান নষ্ট কইরো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যতই সাজাও গাড়ি বাড়ি আর কন্ডিশন, যতই সাজাও গাড়ি বাড়ি আর কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা হইবে মুরাশন। 3.5 হাত মাটির বিছনা হইবে মুরাশন। মানবের তুল থাকতে সময় যখন হিসাব করো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না।
যতই করো তাও বাহানা আজরাইলে ছাড়বে না, যতই করো তাও বাহানা আজরাইলে ছাড়বে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক না কি? ঠিক কি করলে নাই মতো করলো নাকি? ইমান কেমনে সত্য করবো হুজুর? ইমান আমাদের কেমনে সত্য, তাই না? ইমান সত্য করার পদ্ধতি আছে ভাই। মেহনত না করলে ইমান শক্তিশালী হয় না। আমরা যে বসছি, এই বসার এই পাটির নিচে কি আছে? এটা মাটি, তাই না? এই মাটিতে আজকে আমাদের যুগে বিদ্যুতের লাইন হয়েছে এবং গ্যাস হয়েছে, এই মাটির প্রয়োজন পড়ে না। আমার মা দাদিরা যখন দুনিয়াতে আসলেন তখন গ্যাসের লাইন ছিল না, চুলার ভিতরে ভাত পাকাইতে হইত। ঠিক না বেশি? এরা মুসলমান আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল চিন্তা করে শুনলেন, মনোযোগ দিয়ে শুনলেন। ওই চুলার ভিতরে যদি আপনি একটা মাটির টুকরা ফেলে দেন আর ওই মাটির টুকরাটার ভিতরে হাজার হাজার বছর যদি আগুন ধরান, ওই মাটিটা শক্ত হবে না। হবে কি? ওই মাটিটা শক্ত হবে না। আর এই মাটিটাই যদি একটা ইট খোলার ভিতরে নিয়ে যান, কিছু প্রযুক্তি ব্যবহার করেন, ওই ইট খোলার মাটিকে যদি প্রযুক্তি ব্যবহার করা হয়, কর্মচারী খাটানো হয়, ওই মাটিটাকে সুন্দর করে একটা ফিনিশিং নিয়ে আসে, ওই ফিনিশিং এর পরে একটা বক্সের ভিতরে ভরে দেয়, বক্সের ভিতরে ভরে একটা ইটের টুকরার মতো বানায়। একই মাটি, মাটি ঠিক না বেশি? ওই মাটিটা যখন রুদ্রে দিয়ে শুকানো হয়, আগুনের ভিতরে ফেলা হয়, ওই আগুনের ভিতরে যখন ওই মাটির টুকরাটা ফেলা হয়, ওই মাটির টুকরাটা একটা শক্তিশালী হয়ে যায়। হয় কি হয় না? কিসের বলে হয়েছে? কিসের বলে ভাই? মেহনতের বলে হয়েছে। ওই মাটিটা শক্তিশালী হয়েছে, ওই মাটিটা রং লেগে গেছে, ওই মাটিটা লাল টকটকে হয়ে গেছে। যখন ওই মাটিটা আমরা কিনে নিয়ে আসি, মিস্ত্রির কাছে দেই, মিস্ত্রি বলে ভাই এই মাটিটার ভিতরে পানি দিতে হবে, যতই পানি ঢালবেন ততই শক্তিশালী হবে। বলেন সুবহানাল্লাহ। আর ওই চুলার মাটিটার ভিতরে যদি আপনি পানি ঢেলে দেন, মেহনত নাই, ওই চুলার ভিতরে মাটিটা ফেলে দিলেন আর পানি ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে মনের মতো গলে যাবে। ঠিক না বেশি? ও ভাইয়ার দোস্ত বুজুর্গ, আমাদেরকে ঈমান শক্তিশালী করতে হলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসা শিক্ষা গ্রহণ করাইতে হবে, আর আল্লাহর জিকির আমাদের অন্তরের ভিতরে ভিত করতে হবে। ওইভাবে ভিত করতে হবে, মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখতে হবে, মাদ্রাসার হুজুরদের সাথে সম্পর্ক রাখতে হবে, সময় নষ্ট হবে না। মাত্র 5 ওয়াক্ত নামাজ সারা দিনের ভিতরে আল্লাহ কত সুন্দর সিস্টেম করে দিয়েছেন, যাতে দুনিয়ার মানুষের দুনিয়ার কাজের ব্যাঘাত না ঘটে। ঠিক না বেশি? আজকে সেই নামাজের আমরা তদবির করলাম না। আল্লাহ কত সুন্দর চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে দেখার জন্য আমাদেরকে দিয়েছেন। কি দেখার জন্য? কি ভাই? আল্লাহ কালামের ভিতরে বলেছেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন অধিকাংশ মানুষের জন্য জাহান্নাম। কেন জাহান্নাম? ওই যে আমল নাই। আমরা মুসলমান বলে আমাদের আমল নাই। অধিকাংশ জিন মানুষের জন্য জাহান্নাম। কেন জাহান্নাম? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে কলব দান করলাম, এত সুন্দর কলব, যেই কলবটা আমি কোন পশুকে দান করি নাই, একমাত্র মানুষকে এবং জিনকে দান করলাম। ওই কলব দিয়ে মানুষ চিন্তা করে না আমাকে কে বানাইছেন, কেন বানাইছেন, কেন আমাকে চোখ দিয়েছেন দেখার জন্য, কি দেখার জন্য? গান বাজনা, মোবাইল, বেহায়াপনা ছবি, উলঙ্গ ছবি। আজকে তো সমাজে রন্ধ্রে রন্ধ্রে ভরে গেছে উলঙ্গ ছবি দেখার প্রভাব। ঠিক না বেঠি?
সন্তানকে যদি আমি মোবাইল কিনে না দিই, আমার ঘরের আলমারি ভেঙে ফেলবে, না হয় তালা মেরে ফ্যানের সাথে ফাঁসি টানায় মরে যাবে। আব্বা আমাকে মোবাইল কিনে দিতে হবে। কেমন সন্তান আমি জন্ম দিলাম, আমার সন্তানে আমাকে বলে মোবাইল কিনে দিতে হবে, না হয় আমি ওই ফ্যানের সাথে ফাঁসি দিয়ে মরে যাবো। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এই চক্ষুটা আল্লাহ দান করতেন একমাত্র কোরআন দেখার জন্য, ঠিক না বেঠি? সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, দেখে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে, চেহারার ভিতরে দেখেন চারটে জিনিস দিয়েছেন। চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন। চোখ দিয়েছেন দেখার জন্য, মুখ দিয়েছেন আহার করার জন্য, নাক দিয়েছেন নিঃশ্বাস এবং ঘাম নেওয়ার জন্য, কান দিয়েছেন শোনার জন্য। এর মুসলমান, আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখুন, আমি চোখটা কোন জায়গায় লাগাইলাম? যখন আমার সম্মুখে একটা পর্দা গরু পরে থাকে বা মহিষ পরে থাকে বা বনের পশু পরে থাকে, দুর্গন্ধ ছড়তে থাকে, তখন আমি আমার নাকের ভিতরে রুমাল দিয়ে ধরে ফেলি। ঠিক না বেঠিক? এটার তো বুঝ আছে, দুর্গন্ধ ফেলে ভিতরে গেলে খারাপ লাগবে। এর মুসলমান, চিন্তা করলাম না, এত সুন্দর চোখ দিয়েছে, যখন উলঙ্গপনা ছবি দেখো, কেন তোমার চোখের ভিতরে পর্দা লাগাও না? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদের চেহারার ভিতরে এই জায়গায় জিনিস দিয়েছেন। একটু চিন্তা করে, সারা রাত চিন্তা করবেন, শুয়ে শুয়ে চিন্তা করবেন, আমাকে চোখ দিয়েছেন, আমি কেন চোখ দিয়ে চোখের ভিতরে আমি পর্দা লাগাই না? নাকের ভিতরে আমি কেন পর্দা লাগাই? দুর্গন্ধ আসে, আর যখন সুঘ্রাণ আসে আমার নাকটাকে একটু বাড়িয়ে দিয়ে সুঘ্রাণ নেওয়ার জন্য। ঠিক না বেঠি? তাহলে আমাদেরকে এইভাবে চিন্তা করে আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে ঈমানকে শক্তিশালী করেছিলেন? যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, ইসলামের প্রতি তার দরদ ছিল না। যেদিন সে মুসলমান হয়ে গেছে, কালেমা পড়ে যেদিন মুসলমান হয়ে গেছে, এমন শক্তিশালী হয়ে গেছে, মক্কা শরীফে কোন মানুষ এই পর্যন্ত নামাজ পড়তে পারে নাই, কালেমার দাওয়াত দিতে পারে নাই। যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, ঈমানকে শক্তিশালী করলেন, আমার নবীকে ডাক দিয়া বললেন, পয়গম্বর আপনি কি করতেছেন? সাফা পাহাড়ের প্রদেশে যায়েদ বিন আকরামের ঘরে যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আমার নবী ওযু করতেছিলেন, আর বলতেছিলেন কেন ওযু করেন? বলে নামাজ পড়ার জন্য। কোথায় করবেন? বলে এখানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি ওমর আপনার ঘরে চলে আসি, আমি মুসলমান হয়ে গেছি, আমার ভিতরে ঈমান চলে আসছে, আমি থাকতে এখানে আর নামাজ হবে না, আজকে থেকে নামাজ পড়বো আমি মক্কা। বলেন সুবহানাল্লাহ। এমন ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরদের সাথে চলাফেরা করতেন, একদিন কুরাইশ কাফেররা বলতেছিল, মুহাম্মদের কবিতা এত সুন্দর, এত সুন্দর, যেই কবিতা শুনে সেই ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায়, নবীর প্রতি আকৃষ্ট হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, হে কুরাইশ ভাইরা, আমি মুহাম্মদের কবিতা শোনার জন্য মক্কা শরীফে যাব। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে হঠাৎ করে একদিন রাত্রিবেলা মক্কা শরীফের ভিতরে গিয়ে পর্দার আড়ালে দাঁড়িয়ে রইলেন। আমার নবী নামাজের জন্য ঘর হইতে, মক্কা থেকে ঘরটা বেশি দূরে না, আমি বছরে আসছি, আমি দেখি কাছে, এখন তো বিল্ডিং হয়েছে, আগে ছিল এই খেজুর পাতা স্থান, একদম কাছে। যখন আমার নবী ঘর থেকে বাহির হয়ে যান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার আড়ালে দাঁড়িয়ে রইলেন। আমার নবী যখন ঘর থেকে বাহির হইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আমার নবী বাহির হইতেছে। যখন রাস্তার ভিতরে আসলেন, আমার নবীর নুরানি চেহারার আলোতে রাস্তা আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার
ওমর সরাসরি মক্কার ভিতরে প্রবেশ করে নামাজে দণ্ডায়মান হয়ে গেলেন। নামাজে দণ্ডায়মান হয়ে আল হাক্কার সূরা তেলাওয়াত করতেছিলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছিলেন, হায় হায়, কুরাইশ কাফেররা তো ঠিকই বলেছে আমার ভাইরা, এত সুন্দর কবিতা আমি আর জীবনে কোনোদিন শুনি নাই। বলেন সুবহানাল্লাহ। দিল নরম হইতে লাগলো, এত সুন্দর কবিতা শুনি নাই। যখন এই কথা উনি ভাবতেছেন, আল্লাহ জিবরাইলকে বললেন, হে জিবরাইল, যাও যাও আমার খলিলের কাছে যাও, গিয়ে বলো এই সূরাটা পড়তে, ফালা উকসিমু বিমা তুবসিরুনা ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। তোমরা এই দুই নয়নে যা দেখতেছো আর না দেখতেছো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বলে নাই, এটা হুকুম কি আমাদের ভিতরে আসে নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর মক্কা শরীফে আয়াতটা নাযিল হয়েছিল সকল উম্মতের জন্য। তোমরা দুনিয়াতে যা দেখতেছো আর না দেখতেছো, সেসবের কসম খেয়ে আল্লাহ বলতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় ইহা আমার রাসূল কর্তৃক আমার কথাই বাণী। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বুঝে ফেললেন, অর্থ বুঝে ফেললেন। এবার চিন্তা করতেছেন, না না না, উনি তো একজন আসলেই বড় কবি। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। আল্লাহ বলতেছেন, না না না, শাইর মানে কবি। উনি কবি না, কবি না, উনি একজন কবি না, উনি একজন আমার নবী। শাইরিন কালিলাম মা তুমিনুন, হে পৃথিবীর মানুষ সকল, তোমরা ইহার উপর কমই ঈমান এনে থাকো, ঠিক না বেঠি? এ মুসলমান, আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল, আজকে যদি আমাদের ঈমান পরিপূর্ণ থাকতো, আমরা যদি মুসলমান, আমাদের সন্তান একজন মাদ্রাসা শিক্ষা না গ্রহণ করে কোনদিন স্কুল কলেজে যাইতো না। আজকে স্কুল কলেজের দিকে তাকাইয়া দেখেন, প্রত্যেকটা ছেলে মেয়ে দুষ্ট হয়ে গেছে, কথা রাখে না। কেন রাখে না? তার ভিতরে আল্লাহর কোরআন নাই, আল্লাহর কালাম নাই, ঠিক না বেশি? তাহলে আমরা সবই বুঝি, তাহলে কেন আমাদের সন্তানদেরকে শিশুবেলা থেকে কোরআন শিক্ষা দেয় না? এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। নিজে ঈমান ওয়ালা হলে হবে না, নিজের সন্তান জীবনকেও ঈমান ওয়ালা বানাতে হবে, ঠিক না বেশি? যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনলেন, চিন্তা করতে লাগলেন, না না না, আমার মনের খবর উনি কি করে জানলেন? আমি যে মনে মনে ভাবতেছিলাম উনি কবি, আমার মনের খবর উনি কি করে ভাবলেন? না না, উনি কবি হবেন না, উনি মনে হয় একজন গণক হবেন। তখন আল্লাহ বললেন, হে জিবরাইল, যাও যাও, ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। যখন গণকের কথা বললেন, এর অর্থ বুঝে ফেললেন, উনি গণক না, গণক না। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো হয়ে গেলেন। এখান থেকে কুরাইশ কাফেরদের সাথে দেখা করলেন, মনটা বেশি ভালো না। কুরাইশ কাফেররা ডাক দিয়া বলতেছেন, হে ওমর, তোমার কি হয়েছে? বলে, না না না, আমার কিছু হয় নাই। তাহলে তোমার মন মরা কেন? বলে, না, তোমরাই তো বলেছো মুহাম্মদের কবিতা এত সুন্দর, এত সুন্দর। আজকে
আজকে আমি কবিতা শুনলাম, আসলেই ওনার কবিতা এত সুন্দর, এর মতো কবি আমি আর জীবনে দেখি নাই। বলে সুবহানাল্লাহ। কুরাইশ কাফেররা পাগলের মতো হয়ে গেল। আমার নবী 39 জন মুসলমানকে কালেমার দাওয়াত দিতে লাগলেন, একজন বাকি। 40 জন হইতে একজন বাকি মাত্র। 39 জন মুসলমান নিয়ে দাওয়াতের কাজ চালাইছেন, তাও চুপি চুপি। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন এইভাবে সে পরিবর্তন হইতে লাগলো, কুরাইশ কাফেররা জলদি করে একটা মিটিং ডাকলো। ওই মিটিং এর ভিতরে একজন দরবেশ দাড়িওয়ালা এসে বলল, আমার বাড়ি নলতে। তাকে সকলেই শেখ নলতে বলে আখ্যায়িত করলো। তাকে বসার জন্য বসলো এবং পরামর্শ চাইল। ওই শেখ নলতে আর কেউ না, ওই শেখ নলতে হলো শয়তান ইবলিস। ঠিক না বেটি? আজকে আমাদের কেউ দেখবেন অনেক ভাই বলে, ভাই এখন নামাজ পড়া লাগবে না, একটু পরে বললেও চলবে, আসলে কালটা খাইয়া নেই, আমি নামাজ পড়ি। আরেকজন আমার বন্ধু পড়ে না, নামাজের আজান হয়ে গেছে, বন্ধু বলতেছে বন্ধু চলো এই কাজটা করে নেই, তারপরে নামাজটা পড়লেই হবে। এইটা হলো আমার দুশ্মন। না না না, যখন নামাজের আজান হয়ে যাবে আমার আর কোনো কাজ নাই, আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, আমি নামাজ ছাড়া আর কোনো কিছুই বুঝি না। ওই বন্ধু থেকে আমাকে নিজেকে রক্ষা করতে হবে। ঠিক না বেটি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিটিংয়ে বসলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিটিংয়ে ছিলেন। এবার ওই শয়তানে ঘোষণা করলো, যে করে হয় মুহাম্মদকে হত্যা করতে হবে। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন মুসলমান হন নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা 100 উট পুরস্কার ঘোষণা করা হলো যে মুহাম্মদকে হত্যা করতে পারবে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন, আমি মুহাম্মদকে হত্যা করবো। বলেন নাউযুবিল্লাহ। এবার তরবারি হাতে নিয়ে এখান থেকে উঠে ক্ষুধান্বিত অবস্থায় রাস্তা অতিক্রম করতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর একজন লোকের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। তার নাম হলো হযরত নুআইম আলাইহিস সালাম। কিন্তু ওই লোকটা উমরেরই বংশের ছিল, পূর্বেই মুসলমান হয়ে গেছে, কিন্তু উমরের তা জানা ছিল না। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাকিয়া বললেন, হে উমর, তুমি কোরআন নিয়ে অবস্থা কোথায় চলছো? উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুহাম্মদকে হত্যা করতে চলছি। কোথায় আছে? আমার রাস্তা ছেড়ে দাও, আমার রাস্তা ছেড়ে দাও। নুআইম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, হে উমর, একটু থামো, একটু থামো। তুমি আগে তোমার ঘরের খবর লও। তোমার ঘরে তোমার ভগ্নিপতি সাঈদ এবং তোমার বোন ফাতেমা মুসলমান হয়ে গেছে। এই কথা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, একটু থেমে গেলেন। হায় হায়, আমি করছি কি? মন আবার পরিবর্তন। এবার নবীকে হত্যা করা যাওয়ার ওই পথ দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ওই দিন তার বোন ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছিলেন, তার স্বামীকে নিয়ে আর পড়াইতেছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমরের আগমন টের পেয়ে গেলেন, জলদি করে কোরআনের আয়াতগুলো লুটিয়ে ফেললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকে তার বোনকে জিজ্ঞাসা করলো, হে বোন ফাতেমা, তোমরা কি করতেছিলে? আমাকে দাও। বলে, না, আমরা কই কি করতেছিলাম? বলে, না, আমি শুনেছি তোমরা নাকি মুহাম্মদের দিন গ্রহণ করেছো, তোমরা নাকি ঈমান এনে ফেলেছো। এই কথা বলে উমর রাদিয়াল্লাহু তাআলা তার ভগ্নিপতিকে ধরে প্রহার করতে আরম্ভ করলো। এত প্রহার করতে আরম্ভ করলো, মাটিতে পড়ে গেল, রক্তের দ্বারা প্রবাহিত হইতে লাগলো। ওমরের বোন ফাতেমা জলদি দৌড়াইয়া গিয়া তার স্বামীর বুকের উপরে পড়ে গেল। আর ডাক দেয়া বলতেছে, ভাই কেমন লাগতেছ? এই কথা বলার সাথে সাথে তার বোন ফাতেমাকে প্রহার করতে আরম্ভ করলো। যখন প্রহার করতে আরম্ভ করলো, ওমরের বোন ফাতেমার শরীর থেকে রক্তের দ্বারা প্রবাহিত হইতে লাগলো। এবার ভূক্ষিপ্ত হয়ে দাঁড়িয়ে গেল, ডাক দেয়া বললো, হে ভাই উমর, তুমি আমার ভাই, আমি তোমার বোন, তোমার শরীরে যে রক্ত আমার শরীরেও সেই রক্ত। হে ভাই উমর, তুমি যতই
কেন, যতই আঘাত করো না কেন, আমরা মুহাম্মদের দিন কবুল করেছি, আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি। আমাদেরকে যদি কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দাও, তবু আমাদের অন্তর থেকে ঈমান এক চুল পরিমাণ সরাইতে পারবে না। কেমন ঈমান, কেমন ঈমান! অল্প সময় ঢুকে তার ভুলের অন্তরে দিতে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা পরিবর্তন। উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় করে গেলেন, আমার ভুল তো ঠিকই বলেছে। বলে হে ভাই উমর, মুহাম্মদ তো কারো ক্ষতি করে না, সন্ত্রাসী করে না, চাঁদাবাজি করে না, একমাত্র আল্লাহর কথা বলে, জান্নাতের কথা বলে, পর্দার কথা বলে, ঘুষ না খাওয়ার কথা বলে, সুদ না দেওয়ার কথা বলে, কারো প্রতি জুলুম করে না, অত্যাচার করে না। আমরা তো কারো প্রতি অত্যাচার করি না, তুমি তো মানুষের অত্যাচার করো, তাহলে কেন তুমি আমাদেরকে প্রহার করতেছ? এই কথা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন। এবার চিন্তা করতে লাগলেন, ভাই আমি তো ভুল করেছি। বোনকে ডাকি দেয়া বলে, হে বোন ফাতেমা, তোমরা যা করতেছিলে আমাকে দেও, আমি করব। বলে সুবহানাল্লাহ। মন পরিবর্তন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন ডাকি দেয়া বলে, হে ভাই উমর, আমরা যা পড়তেছিলাম তা হলো আল্লাহর কালাম কোরআন। যেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজে রেখে দিয়েছেন, হাজার হাজার ছেলে সন্তান মেয়ে সন্তানের সিনার ভিতরে রেখে দিয়েছেন। ঠিক না বেঠিক? আজকে বাংলার মুসলমানদেরকে কত অত্যাচার জুলুম করতেছে এই কোরআনকে নস্বাত করে দেওয়ার জন্য। হে ভাই অবগত বন্ধুগণ, যতই অত্যাচার করুক না কেন, যতই নিষ্পেষণ করুক না কেন, যতই মানুষকে মারধর করুক না কেন, জেল জরিমানা হোক না কেন, এই কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। ঠিক না বেঠিক? উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, না না, তোমার কাছে দেওয়া যাবে না। হ্যাঁ, তোমার কাছে দেওয়া যাবে, তবে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তুমি যদি পবিত্র হয়ে আসতে পারো তাহলে তোমার কাছে কোরআন দেওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সাথে সাথে দৌড়ে গেলেন, যাইয়া পবিত্র হইয়া আসে, বলতেছে, বোন আমাকে দাও, কোরআন দাও, আমি পড়বো। তাই কবি বলেছেন, পাক থেকে যেই জন করে ইবাদত, বলেন, পাক থেকে যেই জন করে ইবাদত, সেজন খোদার প্রিয় পায়ের নাজাত। ওযু ও গোসল যারা করে ঠিক মতো, খোদার রহম যারা পায় অবিরত। পবিত্র না হয়ে যেই চলাফেরা করে, বনের পশু তাকে সদা ঘৃণা করে। ঠিক না বেঠিক? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে কোরআন তুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়তে লাগলেন, আর মনটা তার আস্তে আস্তে নরম হইতে লাগলো। অমনি অন্তর থেকে বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালমা পড়ার সাথে সাথেই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাহির হয়ে আসলেন। এসে ডাক দিয়া বলতেছেন, হে ওমর, আল্লাহকে ভয় করো। কেন? গতকাল আমি শুনেছি আমার নবী সরকারে দু আলম তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য ও আবু জাহেলের জন্য দোয়া করেছিল। এই কথা বলেছিল, ওগো দয়ার মালিক, তুমি ওমর অথবা আবু জাহেল দ্বারা ইসলামকে শক্তিশালী করে দাও। বলে সুবহানাল্লাহ। আমার মনে হয় তোমার সাথে সেই দোয়াটা কবুল হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, হে খাব্বাব, কথা না বলে আমাকে নিয়ে চলো মুহাম্মদের কাছে, আমি মুসলমান হয়ে গেছি, আমাকে নিয়ে চলো, আমার আর সহ্য হচ্ছে না। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন।
ওই দিন আমার নবী সরকার দু আলম তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পদদেশে যায়েদ বিন আকরামের ঘরে অবস্থান করছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে চলছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, সকল সাহাবীরা ডাকিয়া বলতেছেন, ওই যে উমর আসতেছে, ঘটনা খারাপ। মনে হয় গতকালকে যে সিদ্ধান্ত হয়েছে মাথা কাটার জন্য, তাই মনে হয় আসতেছে। ওই ঘরের দরজার ভিতরে দাঁড়িয়ে আছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া বললেন, সাহাবীরা রে, অধৈর্য হয়ো না। যদি উমর সৎ উদ্দেশ্যে এসে থাকে তাহলে ভালো কথা, আর যদি অসৎ উদ্দেশ্যে এসে থাকে তাহলে তার তরবারি দ্বারাই তাকে খতম করে দেব। এই কথা আমার মন শোনার সাথে সাথে সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে সাহাবীরা রে, উমরকে আসতে দাও, বাধা দিও না। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে সরাসরি যায়েদ বিন আকরামের ঘরে প্রবেশ করলেন। আমার নবীর নূরানী চেহারা দর্শনে সাথে সাথেই বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা পড়ার সাথে সাথে আমার নবী নারায়ে তাকবীর দিয়ে মক্কা শরীফকে কাঁপিয়ে তুললেন, সকল সাহাবীরা একসাথে। এবার আমার নবী ওযু করতে যাইবেন নামাজ পড়ার জন্য। ওই যে আগে বলছিলাম, নামাজ পড়ার জন্য ওযু করতে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া বলেন, কোথায় চলছেন? বলে, নামাজ পড়ব। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকিয়া বললেন, পয়গম্বর, আমি যেদিন গ্রহণ করেছি সেই দিন কি সত্য না? আমার নবী বললেন, অবশ্যই সত্য। তাহলে আপনি কেন এখানে ওযু করেন, কেন এখানে নামাজ পড়বেন? না না না, এখানে নামাজ পড়বে না, আমরা আজকে থেকে মক্কা শরীফের ভিতরে নামাজ পড়ব। বলেন সুবহানাল্লাহ। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 40 জন পূর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাখিয়া বললেন, হে উমর, তুমি তো সম্যক অবগত, সব ঘটনা তুমি জানো। আমাদের উপর জুলুম নির্যাতন কেমন চলছে, আমরা কালেমার দাওয়াত দিতে পারতেছি না। উমর রাদিয়াল্লাহু তাআলা রাখিয়া বললেন, পয়গম্বর, যতই জুলুম নির্যাতন চলুক, আমি উমর আপনার দলে চলে আসছি। কয়জন বেশি? বাঘ কয়জন বেশি? বুঝছেন? বুঝেন না, বাঘ দুজন বেশি। কয়জন? একজন হইল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, এখানে নামাজ পড়বো না, মক্কায় চলে যাবে। আবার আমার নবীকে মক্কায় চলে গেলেন। আমার নবীকে মাঝখানে রেখে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাইডে আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাইডে। আমার নবীকে নারায়ে তাকবীর ধরিতে ধরিতে মক্কা শরীফে চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে প্রবেশ করে প্রথম তোয়াফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ে দিলেন। কুরাইশ কাফেররা তাকিয়ে আছে, কোনো কথা বলতে পারতেছে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া বললেন, হে কুরাইশ ভাইরা, আমি উমর মুসলমান হয়ে গেছি, ইসলাম গ্রহণ করে ফেলেছি। তবে তোমরা আমার সামনে আইসো না। যদি আমার সামনে আসো, তোমাদের স্ত্রীকে বিধবা করার জন্য আর তোমাদের শিশু সন্তানকে এতিম করার জন্য, যদি তা চাও তাহলে উমরের সামনে এসে দাঁড়াও, আর না হয় উমরের সামনে এসো না। কুরাইশ কাফেররা এক নজরে উমরের দিকে তাকিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। কেউ কোনো কথা বলার সাহস পেল না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। উম্মতি চেনা মানুষ জানো কেমন আমার নবীজি। উম্মতি চেনা
আমার নবীজি যাহার জন্য পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো সুন্দরী সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। মদিনায় উসনে হানানা একটা খেজুর গাছের নাম, মদিনায় উসনে হানানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিহনে কাঁদিতে লাগে, গাছটি নবীর বিহনে কাঁদিতে লাগে। হতবাক হইলেন সব সাহাবী আকরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। তাহলে ঈমান কেমন শক্তিশালী করলেন? ইন্নান নূরা ইযা দাখালাস সাদরা ইনফাসাহা। যখন ঈমান অন্তরের ভিতরে ঢুকে যায়, এই দুনিয়া অন্তর থেকে খালি হইয়া যায়, এই দুনিয়ার মুহাব্বত আর থাকে না, এই দুনিয়া অন্তর থেকে খালি হয়ে যায়। আমার আল্লাহ ওই অন্তরের ভিতরে ঢুকে যায়। এ মুসলমান আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল, একটু চিন্তা করো। মানুষকে চিন্তা করার মতো মেধা দিয়েছেন, কোন পশুকে দেন নাই। যখন ঈমান অন্তরের ভিতরে ঢুকে যায়, ওই ঈমান নূর হয়ে যায়, হাত দিয়া বাহির হয়, চেহারা দিয়ে বাহির হয়, পাও দিয়ে বাহির হয়, শরীর দিয়ে বাহির হয়। এই রকম দুনিয়ার ভিতরে গাছের ভিতরে দেখবেন লেচু পেকে গেলে তার উপরে রং লেগে যায়, ঠিক না ঠিক? আম পেকে গেলে যখন ওই আমের উপরে রং লেগে যায়, কাঁঠাল পেকে গেলে যখন ওই কাঁঠালের গান বাহির হয়ে যায়। যখন মানুষের ঈমান অন্তরের ভিতরে ঢুকে যায়, তখন ওই ঈমান তার হাত দিয়া বাহির হয়ে যায়, চোখ দিয়া বাহির হয়ে যায়, চেহারা দিয়ে বাহির হয়ে যায়, ঠিক না বেটি? যার অন্তরের ভিতরে ঈমান চলে আসেন, সে কখনোই জিনা করতে পারে না। আমার নবী বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যার ভিতরে ঈমান ঢুকে যায়, অন্তরের ভিতরে ঈমান ঢুকে যায়, যখন সেগুলো খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহর ভয় তার ভিতরে চলে আসে। হায়, আমার দুনিয়ার মানুষে না দেখলে কি হবে, আমার যে মালিক আল্লাহ আমাকে দেখতেছেন, ঠিক না বেটি? ওই লোকটা কখনোই জিনা করতে পারে না, ওই লোকটা কখনোই চুরি করতে পারে না, ওই লোকটা কখনোই ডাকাতি করতে পারে না, পরের সম্পদ লুণ্ঠন করতে পারে না, ঠিক না বেটি? ইল্লাল্লাযিনা আমানু। তাই অন্তরের ভিতরে ঈমান ঢুকাইতে হবে, ঈমান ঢুকাইতে হবে। আমার অন্তরের ভিতরে আমি ঈমান ঢুকাইতে হবে না, আমার সন্তানদের অন্তরের ভিতরে ঈমান ঢুকাইয়া দিতে হবে। যদি আমার সন্তানের ভিতরেও আমি ঈমান ঢুকাইতে না পারি, হাসরের ময়দানে সন্তানের জন্য বাবা মাকে দায়ী করে ফেলবে, ঠিক না বেটি? নিজে ঈমানওয়ালা হলে হবে না, নিজে নামাজ পড়লে হবে না, নিজে কোরআন পড়লে হবে না, নিজের সন্তান স্ত্রী ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিতে হবে। তাই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, তুমি বাঁচো এবং তোমার আহলকেও বাঁচাও, তোমার আহলকেও বাঁচাও, না হয় তোমার আহল তোমাকে বেহাল করে ফেলবে হাসরের ময়দানে, কিয়ামতের দিন। সন্তানকে আল্লাহ ডেকে বলবেন, এই বান্দা নামাজ পড়েছো? বলবে নামাজ পড়ে নাই। ও আল্লাহ, আমার কোনো দোষ নাই। বলবে কেন দোষ নাই? ও আল্লাহ, আমার মা বাবা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই। ও আল্লাহ, আমার মা বাবা আমাকে রোজা শিক্ষা দেয় নাই। ও আল্লাহ, মাঝে মধ্যে রমজান পাইয়া মনের খুশিতে বলতাম, আম্মু আমি ভাত খাইয়া রোজা রাখবো। মা ডেকে বলতো, উঠ বাবা, যখন ব্যবসা করে ফেলেছ রোজাটা রাইখা পালাও।
বাবা এসে বলতো না না না, রোজা রাখা লাগবে না, রোজা রাখলে শরীরটা নষ্ট হয়ে যাবে। ঠিক না ঠিক? ও আল্লাহ, আমার মা বাবা আমাকে রোজা শিক্ষা দেয় নাই। মা বাবা বারবার খবর নিচ্ছে সন্তানের শরীরটা কেমন। ও বাবা, খাইছনি, ঘুমাইছনি, ঠিক মতো গোসল করছনি। আল্লাহ কোনদিন বলে নাই বাবা ফজরের নামাজটা পড়ছনি। নিজে তো বলি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের সন্তানদেরকে দিন শিক্ষা দিতে হবে, ঈমান শিক্ষা দিতে হবে, নিজে ঈমান শিখতে হবে। না হয় হাসরের ময়দানে প্রত্যেকটা গার্জিয়ানকে হিসাব দিতে হবে। সন্তান আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আমাকে আমার মা বাবা দিন শিক্ষা দেয় নাই, আমার মা বাবাকে শাস্তি দাও। সন্তান বলবে, না না না, তোর কাছে কি কোনো আলেম যায় নাই, কোন মসজিদের ইমাম যায় নাই, কোনদিন দিনের কথা শুনিস নাই, ইমানের কথা শুনিস নাই, কোরআনের কথা শুনিস নাই, না তোরকে এর চেয়েও বেশি শাস্তি দেওয়া হবে। সন্তান বলবে, আল্লাহ, যে মা বাবার কারণে আমি বেনামাজি হইলাম, যে মা বাবার কারণে আমি বেরোজগার হইলাম, আমাকে যে শাস্তি দিবা, আমার থেকে ডাবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। এমন সন্তান চাই? হ্যাঁ, এমন সন্তান কি চাই? এবার সন্তান মদের বোতল নিয়ে দৌড়াচ্ছে। সন্তান এবার ট্যাবলেট কি বাবা চিনে না, মদের বোতল কি তাও বাবা জানে না। হঠাৎ একদিন পুলিশ এসে বলে, অমুক ছেলেটা আপনার, বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, কয় হাতটা বাড়িয়ে দিন। এবার হ্যান্ডকাপ লাগাইছে বাবার হাতে। বাবা বলে, কি ব্যাপার? সন্তান বলে, বাবা বলে, কি ব্যাপার? পুলিশ বলে, এখানে হবে না ব্যাপার, থানায় চলুন, ওখানে হবে ব্যাপার। বাবা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। আমার কি দোষ? পুলিশ বলে, আপনার ছেলের খবর রাখেননি? বলে, না, খবর রাখি না। আপনার ছেলে ইয়াবা খায়, মদপান করে কোন দুনিয়ায় আড্ডা দেয়। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। এর সন্তান, এই জন্য কি তোর পিছনে আমার গাম ছোটাইলাম? তোর পেছনে আমার খানা নাই, ঘুম নাই, কত চোখের পানি চললো, কত রিক্সার ড্রাইভারি করেছি তোর লেখাপড়ার খরচ জোগানোর জন্য। চোখে ঘুম নাই তোর ভর্তির টাকা জোগাড় করার জন্য। তোর মায় ঘুমায় না, রাতের অন্ধকারে জেগে নফল নামাজ পড়ে মাওলার দরবারে কান্না করে দোয়া করেছে। এই জন্য কি তোর মা কান্না করে দোয়া করেছে? তুই তোর মদ খাইয়া তোর মায়কে কাঁদাবি, তোর বাবার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া দিবি আর তোর মাকে কাঁদাবি। এই জন্য কি তোর মা তোকে আদর যত্ন করে লালন পালন করেছে? এরা মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল। ঈমানকে শক্তিশালী করো। ঈমান যদি নামাজ না হয়, যদি ঈমান না হয়, কোরআন না হয়, হাসরের ময়দানে কবরের ভিতরে জবাব দেওয়া যাবে না। আমার জীবনে আমি যা আমল করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সব প্রকাশ করে দিবেন। ঠিক না বেশি? আল্লাহ তাই কোরআনের ভিতরে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন
تحدث أخبارها إذا زلزلت الأرض زلزالها যেই দিন জমিনটা থরথর করে কাঁপতে থাকবে وأخرجت الأرض أثقالها এই জমিনের ভিতরে যা কিছু আছে লোহা তামা স্বর্ণ মুদ্রা যা কিছু আছে মৃতদেহ সব বাহির করে দিবে وقال الإنسان ما لها মানুষ বলবে জমিনের কি হলো এর মুসলমান আল্লাহর গোলাম আমি যদি যাত্রা পরিমাণ গোলাম করে থাকি যাত্রা পরিমাণ নেকি করে থাকি হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ক্যামেরা আমাদের সামনে এই রকম ক্যামেরা দিয়ে আপনার আমার চরিত্রে সব ফাঁস করে দিবেন সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও ঈমানকে খাঁটি করো যদি ঈমানকে খাঁটি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাত দিবেন বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কয়েকটা কথা বললাম ঈমানের আমাদেরকে বাঁচার জন্য আমি একা বাঁচতে হবে না অনেক তো মাহফিল হচ্ছে মাহফিলের শেষ নাই আজকে আমাদের ফজরের নামাজের সময় নামাজের খবর নাই মসজিদে আযান কত সুন্দর সুন্দর করে আযান দেওয়া হয় কিন্তু মুসল্লির খবর নাই কিন্তু আমরা হিসাবে করি আমরা মুসলমান কিন্তু এই মুসলমানের তো হাসরের ময়দানে 50,000 বছর দাঁড় একটিও তো জান্নাত পাওয়া সম্ভব নয় এরপরে আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া করে জান্নাত দিয়ে দেন তো কোনো কথাই নেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হওয়ার জন্য মুসলমান হওয়ার জন্য তৌফিক দান করুক যেন আমরা মুসলমান না হয়ে কবরে না যাই ঈমানদার না হয়ে গেল আমরা কবরে না যাই আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন সকলে বলুন আমিন যেই কথাগুলো বললাম হক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন